আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা ভালো আছেন? আজকে আমি যে বিষয়টি নিয়ে এসেছি তা হচ্ছে একটা বিল্ডিংয়ের গুরুত্বপূর্ণ একটা বিল্ডিংয়ের লোড বহন করে আনুভূমিক মেম্বার, সেটা হচ্ছে বিম। আমি আজকে বিম বিষয় নিয়ে একটা ভিডিও আপনাদের দিব। তো আমরা প্রশ্নটা আগে পড়ে নিই। আমাদের এখানে বলা আছে একটি আরসিসি বিমের ক্লিয়ার স্প্যান যার দৈর্ঘ্য হচ্ছে 15 ফিট, অর্থাৎ একটা আরসিসি বিম এর ক্লিয়ার দৈর্ঘ্য হচ্ছে 15 ফিট এবং ক্রস সেকশন দেওয়া আছে আমাদের কত 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি, অর্থাৎ একটা এই বিম, যে বিমটা 15 ফিট ক্লিয়ার স্প্যান, এর সাইজ হচ্ছে 12 ইঞ্চি গুণন 18 ইঞ্চি। বিমটিতে 1.5% রড আছে, অর্থাৎ এখানে এই যে রডটা ব্যবহার করা হয়েছে সেটা পার্সেন্টেজ অনুযায়ী ব্যবহার করা হয়েছে। 1.5% রড আছে। প্রয়োজনীয় মালামালের পরিমাণ বাহির করো, অর্থাৎ এই বিমটা প্রয়োজনীয় মালামাল যেগুলো লাগে আমাদের এগুলো বের করতে হবে, যেমন সিমেন্ট, খোয়া, বালি এবং রড। সাধারণত এই 4টে জিনিস আমাদের বের করতে হবে। তো আমি আসি এখন বিস্তারিত শুরু করি। তো এখানে বলছে যে ক্লিয়ার স্প্যান আমাদের বুঝতে হবে যে ক্লিয়ার স্প্যানটা কী। আমি এখানে এটা আমাদের দেওয়া থাকবে না, কিন্তু আমি বোঝানোর জন্য এটাকে এঁকেছি। এখান থেকে আমাদের এই যে বিম, এই বিমের সাপোর্ট, অর্থাৎ দুই দিকে দুইটা সাপোর্টের উপরে এই বিমটা অবস্থান করবে। সেটা কলাম হতে পারে বা ব্রিকের পিলার হতে পারে। আমি এখানে ব্রিকের পিলার দিয়ে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা এখান থেকে এই ভিতর থেকে এই অংশটা আমাদের কি ক্লিয়ার স্প্যান, আমরা লিখতে পারি এই অংশটা আমাদের ক্লিয়ার স্পেস, এটা আমাদের ক্লিয়ার স্প্যান। মনে রাখবেন যে আমাদের ভিতরে যে মাপটা থাকবে সেটা আমাদের কি ক্লিয়ার স্প্যান। এখন আমাদের এই সাপোর্ট এটা 5 ইঞ্চি হতে পারে বা 10 ইঞ্চি গাঁথনি হতে পারে বা কলাম হতে পারে। যাই হোক, আমি এখানে 10 ইঞ্চি গাঁথনি দিয়ে দিলাম। আর আমাদের আরেকটা বিষয় হচ্ছে যেখানে ক্রস সেকশন দেওয়া আছে আমাদের 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি। তো যেহেতু এই মাপটা বেশি 18 ইঞ্চি, আমরা এটাকে হাইট দিলাম। বিমের হাইট হচ্ছে 18 ইঞ্চি এবং বিমের প্রস্থ হচ্ছে 12 ইঞ্চি। এখন আমরা কাজ শুরু করব, অর্থাৎ এই এস্টিমেটের কাজটা আমরা শুরু করব। আমরা শুরু করার জন্য প্রশ্নটাকে আমরা একটু মিশিয়ে দেই, আমাদের জায়গাটা বেশি লাগবে। আমরা এখন প্রথমে যেই স্টেপ দিয়ে শুরু করব, আমরা সলিউশন আমরা শুরু করব। এখন আমরা প্রথমে এই দৈর্ঘ্যটার ব্যাপারে আমরা ক্লিয়ার করে নেব। আমরা এখন লিখতে পারি আমাদের যে কার্যকারী দৈর্ঘ্য, আপনারা এখন দেখেন আমাদের যেহেতু ক্লিয়ার স্পেস দেওয়া আছে, আমরা এখান থেকে কার্যকারী দৈর্ঘ্য বের করব। আমাদের ক্লিয়ার স্পেস কত আসছিল, আমাদের 15 ফিট। আমরা 15 ফিট এখানে দিলাম যোগ। এখন দেখেন দুই দিকে আমাদের সাপোর্ট আছে, আমাদের বিম কিন্তু এখান পর্যন্ত, অর্থাৎ এই বিমটা এই জায়গা পর্যন্ত আমাদের আসবে, আবার অনুরূপভাবে এই জায়গা পর্যন্ত আসবে। আমরা দুই সাপোর্টকে কী করব, যোগ করব। আমরা যোগ করি, যেহেতু আমাদের এটা ইঞ্চিতে আছে আমরা একে ফিট বানিয়ে নিলাম। তার সাথে এই দিকে সাপোর্টটা যেটা ইঞ্চিতে আছে সেটা আমরা কী করব, ফিটে নিয়ে নিলাম। অর্থাৎ আমাদের এই মাপগুলো কী হলো, এখন ফিট চলে আসলো। আমরা দুই দিকে 10 ইঞ্চি যোগ 10 ইঞ্চি পেলাম। আমরা এটাকে এখন মোট করব। মোট করলে কত হবে, আমাদের 15 যোগ 10 ডিভাইডেড বাই 12 যোগ হচ্ছে 10 ডিভাইডেড বাই 12, আমরা ফিটে নিয়ে আসলাম। আমাদের 1 অর্থাৎ 16.67 ফিট আসলো। আমাদের দেখেন আমরা এখানে যেই মোট দৈর্ঘ্য পেলাম বা কার্যকারী দৈর্ঘ্য, যেখান থেকে আমাদের এই বিমটা কাজ করতে হবে, সেটা হচ্ছে 16.67 ফিট আমরা পেয়ে গেলাম। আমাদের পরবর্তীতে যেই এখন কাজ শুরু হবে, আমরা এখানে একটা লিখতে পারি যে আমাদের যেহেতু এখানে অনুপাতগুলো দেওয়া নাই, আমরা অনুপাতগুলো আদর্শ হিসেবে ধরে নেব। যেটা আদর্শ যেই অনুপাতটা সচরাচর চলে, আমরা সেটাকে ধরে নেব যে আমাদের 1:2:4 আমরা নিয়ে নিলাম। এখন আমাদের পরবর্তী কাজ হবে, আমরা এটাকে কি করব, এই বিমের পরিমাণটা বের করব। অর্থাৎ মালামালের পরিমাণটা বের করতে গেলে এটা আমাদের কোয়ান্টিটিটা বের করতে হবে। তো আমরা লিখি, আমাদের কোয়ান্টিটিটা লিখি আমরা কিউ, আমরা লিখব QUAN 1TT। কোয়ান্টিটি আমাদের কত, এই যে আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি 16.67। এবং আমরা এখন আসি, আমাদের যেহেতু আমরা এটাকে সিফটিতে বের করব, আমাদের 3টে মাপ দরকার, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা পুরুত্ব। আমরা এখন এটা বের করব। আমরা তো জানি যে আমাদের ক্রস সেকশন দেওয়া ছিল 12 ইঞ্চি বা গুণন 18 ইঞ্চি। আমরা এটাকে দেই 12 ইঞ্চি, সেটাকে আমরা ইঞ্চিটাকে ফিট করে নিলাম, গুণন আমরা 18 ইঞ্চিটাকেও ফিটে
করে নিলাম, তাহলে আমরা সিএফটিতে আমাদের এই মানটা আমরা পাবো। আমরা এখন ক্যালকুলেটর নিয়ে 16.67 গুণন 12, অর্থাৎ এটা যেহেতু আমাদের 12/12 1 হবে, গুণন 18 ডিভাইডেড বাই হচ্ছে 12। আমরা এখানে 25.00 CFT আমরা এই মানটাকে সিএফটিতে পেয়ে নিছি। এখন আমাদের পরবর্তী যে কাজ হবে তা হচ্ছে, দেখেন আমরা 25 সিএফটি সেটা পরিমাণ পেলাম। আমরা লিখব এখন ড্রাই ভলিউম লিখব। আমরা ড্রাই ভলিউম আমরা কি লিখব, 25 গুণন 1.5। আপনারা জানেন যে কোয়ান্টিটি থেকে যদি আমরা সেটাকে শুষ্ক করে নিই বা ড্রাই করে নিই, তাহলে 1.5 দ্বারা কি গুণ করতে হবে, 25 গুণন 1.5, অর্থাৎ এটা এখানে আমরা পাইলাম 37.50 CFT। আমরা সিএফটি পেলাম। এখন আমরা কী করব, রেশিওটাকে আমরা যোগ করব। সামেশন অফ রেশিও আমরা যোগ করলে কত, আমাদের 1 + 2 + 4 = 7। এখন আমরা কী করব, মালামালের পরিমাণ আমরা বের করব। যেহেতু আমাদের কোয়ান্টিটি আমরা পেয়েছি, তো এখন আমরা আমাদের যে মালামালগুলো লাগে ঢালাই করতে আমরা সেগুলো বের করব। আমরা প্রথমে সিমেন্ট বের করব, এরপরে বালি, তারপরে খোয়া, সর্বশেষে আমরা রডের পরিমাণ বের করব। তো আমরা প্রথমেই যে কাজটা করব, আমরা 1 নাম্বার দেব সিমেন্ট। আমরা সিমেন্ট এভাবে টান দিব। আমাদের পরিমাণ হচ্ছে 37.50 গুণন 1, যেহেতু সিমেন্টের অনুপাত হচ্ছে 1 ডিভাইডেড বাই 7 @0.8। আমরা এখান থেকে সরাসরি আমরা ব্যাগে পাবো। আমরা লিখি 37.5 গুণন 1 গুণন 0.80 ভাগ হচ্ছে 7। তো আমরা এখান থেকেই 4.285 ব্যাগ, আমরা এই ব্যাগটাকে সে করে নেব, অর্থাৎ এখানে 4.285 আছে, সেটাকে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আসবো। আমরা সেটাকে 5 ব্যাগ ধরবো। তাহলে আমাদের সিমেন্টের পরিমাণ কত, 5 ব্যাগ। এবার 2 নাম্বার যে আইটেম তা হচ্ছে স্যান্ড, অর্থাৎ বালি। আপনারা জানেন ঢালাই করতে গেলে সিমেন্ট বালি খোয়া লাগে। আমরা 37.50 বালুর ভাগ হচ্ছে 2 ডিভাইডেড বাই 7। আমরা এখান থেকে বালুর পরিমাণটা বের করব। 37.5 গুণন হচ্ছে 2 ডিভাইডেড বাই হচ্ছে 7। আমরা এখানে 10.72 সিএফটি পেয়ে গেলাম। আমাদের যে দুইটা পরিমাণ বের হলো সেটা হচ্ছে আমরা সিমেন্ট এবং বালি আমরা পেয়ে গেলাম। এখন আমরা পাবো কি, খোয়া বা এগ্রিগেট। খোয়া বা এগ্রিগেটটা আমরা দিলাম আমাদের 37.50, যেহেতু খোয়ার ভাগটা হচ্ছে 4। আমরা এখন লিখি 37.50 গুণন 4 ডিভাইডেড বাই হচ্ছে 7, তাহলে আমাদের 21.43 CFT। এখন আপনারা এই খোয়াটাকে যদি ইটি নিয়ে আসেন, তাহলে আপনাদের @ 9 গুণ দিলে কিন্তু বের হয়ে আসবে। এর সাথে আপনারা 9 গুণ দেন, তাহলে আপনাদের কত লাগে, প্রায় 200 আর কি। আমরা কেন্দ্র সংখ্যা নিলাম ব্রিক্স। আমরা এটাকে খোয়া থেকে আমরা ইটেতে নিয়ে আসলাম। তো আমাদের 1 2 3 হয়ে গেল। এখন সর্বশেষ যেটা আমাদের বের করতে হবে তা হচ্ছে আমরা রডের পরিমাণটা বের করব। আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রডের পরিমাণটা বের করা। আমাদের প্রশ্নে বলা আছে যেহেতু 1.5% রড ব্যবহার করা হয়েছে এই বিমটিতে, অর্থাৎ এই বিমে যদি আমরা সেকশন দিই, এরকম সেকশন হবে, বোঝানোর জন্য একটু দিলাম, এইভাবে সেকশন হবে আর কি। এই রডের পরিমাণ আমাদের বের করতে হবে, এই রডের পরিমাণ বের করতে হবে। এখন আমরা লিখব এখানে আমাদের 4 নম্বর হচ্ছে রডের পরিমাণ বের করতে গেলে আমাদের যে মানটা আমরা বের করছি প্রথমে, অর্থাৎ এই বিমের পরিমাণটা আমরা বের করছিলাম, সেটা আমাদের কত ছিল, আমাদের ছিল 25। আমরা 25 লিখলাম। এখন আমাদের যেহেতু 1.5% পার্সেন্টেজটাকে আমরা ঠিক করে নেব। 1.5% ডিভাইডেড বাই 100 গুণন। এখন দেখেন আমরা যদি কেজিতে নিয়ে আসি, এখানে সরাসরি আমরা যদি গুণ করে দিই, গুণ করে দিলে কিন্তু আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। আমরা এটাকে আগে বের করে নিই, এরপরে আমরা গুণটা করি। 25 গুণন 1.5 ডিভাইডেড বাই হচ্ছে 100। তো আমরা এখানে পেলাম 0.375 CFT। আমরা কিন্তু এই রডের পরিমাণটা কিসে পেলাম, CFT। এটাতে আমরা কিসে নিয়ে আসবো, এখন কেজিতে নিয়ে আসবো। আমরা কেজিতে নিয়ে আসতে গেলে আমাদের এই যে মানটা বের হয়েছে, এই মানের সাথে আমরা যদি 220
গুণন দেই তাহলে আমাদের সরাসরি কেজিতে বের হবে, আর কোথাও আমাদের যাইতে হবে না। আবার কিছু রুলস আছে যে আমরা এটাকে পাউন্ডে যদি নিয়ে আসি তাহলে 490 দ্বারা গুণ করে পাউন্ডে নিয়ে আসতে হবে। পাউন্ডে নিয়ে আসার পরে কেজিতে নিয়ে আসতে হবে, কেজিতে পরেই আপনারা টনে নিয়ে আসতে পারবেন। তো আমি এখানে ডাইরেক্ট একেবারেই 220 দিলাম যাতে আমাদের কেজিতে নিয়ে আসা হয় 220। তাহলে আমাদের এখানে 82.50 কেজি। এটাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ দিই তাহলে আমাদের 0.0825 টন আমরা টনে নিয়ে আসলাম। আমাদের অঙ্ক এদিকে শেষ হয়ে গেল, অর্থাৎ আমরা 4টে জিনিস বের করছি: সিমেন্ট, বালি, খোয়া এবং রড পরিমাণ বের করছি। তো যাই হোক, এই অঙ্কের ভিতরে কারো যদি বোঝার কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ।